আসসালামু আলাইকুম সবাইকে। আম এক্সপার্ট রাজু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি রাজু। আর আজকে আমরা ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। সো সিম্পলি আমাদের যে ফোল্ডারটা ছিল ওইটাতে চলে যাব এবং এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব আমরা। ক্রিয়েট এ নিউ ফোল্ডার নিউতে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করব পার্ট 8 নামে। পার্ট সরি পার্ট 8। ওকে। সো পার্ট 8 নামে এখন এটার ভিতরে কিছুই নাই। এখন আমরা এই ফরম্যাটিং সম্পর্কে বলি। HTML এ ফরম্যাটিং পার্টের মধ্যে আমরা কি কি শিখবো? ঠিক আছে? HTML ফরম্যাটিং বলতে আপনার বোল্ড, তারপর একটা লেখা কিভাবে বোল্ড করে, কিভাবে ইটালিক করে, কিভাবে মার্ক করে, স্মল কিভাবে করে, এই জিনিসগুলা। ঠিক আছে? সো আমি আগে থেকে একটা টেক্সটে একটা টেক্সট বুকে আমি লিখে রাখছি যে ফরম্যাটিং আমরা কি কি ইউজ করবো এখানে। ঠিক আছে? সো মোটামুটি এটা মনে করেন সাপোজ এই জিনিসটা আমি কাট করে কন্ট্রোল এক্স কাট করে আমি ওই ফোল্ডারে পেস্ট করে দিচ্ছি। ওকে, জাস্ট পেস্ট ইট হিয়ার। ওকে, পেস্ট করে দিচ্ছি। এখন আমাদেরকে HTML ফাইল বানাইতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে একটা HTML ফাইল কিভাবে বানাইতে হয়। আমি নিউ থেকে হচ্ছে গিয়ে টেক্সট ডকুমেন্ট এবং হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম এবং ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে ইন্ডেক্স ডট এইচটিএমএল এন্টার প্রেস করতেছি, দেন হচ্ছে ওকে। ওকে, আমার অলরেডি HTML ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এটা ওপেন করব অ্যাটম এডিটরের মাধ্যমে। সো অ্যাটম এডিটরে আমি রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ওপেন করতে পারবো, আবার অ্যাটমে ঢুকে ওপেন করতে পারবো, কোনো প্রবলেম নাই। আমরা অলরেডি অ্যাটমে চলে আসছি। এখন আমাদের HTML ফাইলটা আসছে, বাট আমরা চাচ্ছি ফোল্ডারটা ওপেন হবে। ঠিক আছে? সো ফোল্ডার ওপেন করার জন্য আমাদেরকে যাইতে হবে এখানে সে ওপেন ফোল্ডার ক্রিয়েট করার পর আমাদেরকে যাইতে হবে ডেস্কটপের মধ্যেই HTML নামে যে পার্ট 8 এটা একটা ফোল্ডার, এটাকে সিলেক্ট করলাম অ্যান্ড ওকে, সমস্যা নাই। আমরা কিন্তু ফোল্ডারটা ক্রিয়েট করে ফেলছি। এখন এইখান থেকে আসলে অটোমেটিকলি আপনাকে ওয়েলকাম গাইড জানাবে, এগুলো আবার তো ক্রস করে দিবেন। আমি ক্রস করে দিচ্ছি। ইন্ডেক্স সিস্টেম এটা ওপেন করলাম। এখন আমাকে HTML এর স্ট্রাকচার আনতে হবে। HTML:5 স্ট্রাকচার নিয়ে আসছি। সো মনে করেন এখানে ডকুমেন্ট না, এখানে আমাদের হচ্ছে কি যেহেতু ফরম্যাটিং, তো টাইটেলটা আমি ফরম্যাটিং দিচ্ছি। আপনি ইতিমধ্যেই জানেন ফরম্যাটিং টাইটেল এক্সাক্টলি কি। ঠিক আছে? ফরম্যাটিং। এখন এখানে কিছুই না, একদম ব্ল্যাঙ্ক। ঠিক আছে? একদম ব্ল্যাঙ্ক। আর যেহেতু আমি সাপোজ এখানে একটা পি ট্যাগ নিচ্ছি। হ্যাঁ, পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগ শুরু করলাম। ঠিক আছে? পি ট্যাগ শুরু করার পর এটাকে শেষ করতে হবে এবং এটার ভিতরে পি ট্যাগ লিখে শেষ করে দিতে হবে। ওকে, পি ট্যাগ শেষ করে দিছি। সাপোজ এখানে এখন আমি লরেমের সাপোজ মনে করেন 15টা ওয়ার্ড নিচ্ছি, 15টা প্রেস করলাম। এখন লেখাটা কিন্তু কেটে গেছে, ওখানে চলে গেছে। এরকম প্রবলেম যদি ফেস করেন তাহলে এটা সলভ যেভাবে করবেন, আপনারা সিম্পলি ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পর এখানে টগল সফট রেপ নামে একটা অ্যাটমে অপশন আছে, এটা চেক করে দিবেন বা এটাতে ক্লিক করলেই সে আপনি যত বড়ই করেন না কেন আপনাকে পুরো স্ক্রিনের মধ্যে সে নিয়ে আসবে। ওকে, নো প্রবলেম। এখন সাপোজ এটা প্যারাগ্রাফ, সিম্পলি একটা টেক্সট শো করবে। আমরা একটু সেভ দিচ্ছি। আমরা গত পর্বে জেনেছি যে গত পর্বে বলতে আমরা প্রিভিয়াসলি জানছি যে পিটেক দিয়ে কি করে। প্যারাগ্রাফ, নর্মালি প্যারাগ্রাফ টাইপের লেখা শো করাইতে আমরা পিটেক ইউজ করি, বা নর্মাল টেক্সট শো করাইতে আমরা পিটেক ইউজ করি। ওকে, সো আমরা এটার আউটপুট দেখবো এখন। সাপোজ পার্ট 8 যাচ্ছি এবং এটাকে ডাবল ক্লিক করতেছি, ওপেন করলাম ব্রাউজারে। সিম্পলি এখানে তারা আমাকে প্যারাগ্রাফে যেটা শো করার ওইটাই শো করাইছে। আমি একটু বড় করে জুম করি। ঠিক আছে? ওকে, জুম করলে আপনাকে ভালো দেখতে পাবেন। আমার এখানে 180% জুম করা আছে। ওকে, আচ্ছা। তো এখানে হচ্ছে নর্মাল টেক্সট শো করছে। এখন মনে করেন যে সাপোজ আমি এডিটরে ব্যাক করতেছি, এর আগে আমি ডিলিট করে দিচ্ছি, দরকার নেই আমার এটা। ওকে, এখন আমি সাপোজ এই যে ডলার লেখাটা আছে, ডলার, এটাকে মনে করেন যে আমি বোল্ড করতে যাচ্ছি, একটু মোটা করতে যাচ্ছি। ঠিক আছে? ওকে, সো নর্মালি সিম্পলি বি ট্যাগ দিয়ে করে দিতে হবে, বি ট্যাগকে শেষ করে দিতে হবে মনে করে। ঠিক আছে? এতটুকু করছি সব। ওকে, সো কন্ট্রোল সেভ দিচ্ছি এবং আমি ব্রাউজারে গিয়ে যদি একটু রিলোড দেই, আপনার সিম্পলি দেখবেন ডলার লেখাটা কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। এখন সাপোজ বি দিলেন না, আপনি এখানে স্ট্রং ইউজ করলেন। সাপোজ আমি সিট লেখাটাকে মোটা করতে যাচ্ছি, তো সিটের ভিতরে আমি একটা ট্যাগ নিচ্ছি, স্ট্রং ট্যাগ। ওকে, স্ট্রং শুরু করলাম এবং এই আমেট পর্যন্ত নিচ্ছি, শেষ করে দিতে হবে। স্ট্রংকে শেষ করে দিলাম। সেভ দেওয়ার পর যদি আমি একটু চেক করি তাহলে হচ্ছে কি দেখেন এই এতটুকু কিন্তু সেম। ঠিক আছে?
দ্যাট মিনস বি ট্যাগ ইউজ করলে যেরকম হওয়ার কথা, যেরকম ইফেক্ট পড়ার কথা, ওইরকম ইফেক্টটা পড়ছে স্ট্রং ট্যাগে। ওকে, সো বোঝা গেল। এখন বি ট্যাগ ইউজ করলে যে কথা, স্ট্রং ট্যাগ ইউজ করলে একই কথা। ওকে, তারপর মনে করেন যে এখানে একটা লেখা আছে কনসেক্ট, যাই হোক কনসেক্টর এরকম কিছু, কনসেক্টর এরকম কিছু একটা। তো ওইটাকে মনে করেন যে আমি ইটালিক করতে যাচ্ছি। সাপোজ ইটালিক করতে গেলে আমরা ইউজ করি আই ট্যাগ, নর্মালি আই ট্যাগ। ওকে, HTML এ আই ট্যাগ আছে ইটালিক করতে গেলে। এখন আই ট্যাগকে ক্লোজ করে দিতে হবে না, এখন ক্লোজ করে দিয়েছি। ঠিক আছে, আইটাকে ক্লোজ করে দিলাম এবং এটাকে যদি আমি সেভ দিয়ে রিলোড দেই, কন্ট্রোল এস দিয়ে, দেখেন সিম্পলি এটা কি হয়ে গেছে, ইটালিক হয়ে গেছে, রাইট? এবার আমি যদি মনে করেন সাপোজ আই এর বদলে যদি আমি আই দিয়ে মিন করে হচ্ছে ইটালিক, এখন যদি আমি ইএম ইউজ করি, ইএম, ঠিক আছে, এখন এখানে ইএম দিয়ে শুরু করছি, এখানে কিন্তু মনে করি শেষ করে দিতে হবে ইএম। সি দেওয়ার পর যদি একটু রিলোড দেই, সিম্পলি সেম কাজই করতেছে, রাইট? ওকে, না হলে আমরা আরেকটা লেখার উপর অ্যাপ্লাই করি। সাপোজ একটু ব্যাক করতেছি, নিচে আসতেছি এবং ইএম টেক শুরু করলাম অ্যান্ড ইএমটাকে ক্লোজ করলাম এবং এটার ভিতর আমি যদি লিখি যে সাপোজ হ্যালো ওয়ার্ল্ড, সেভ দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পর যদি আমি একটু রিলোড দেই, দেখেন হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু ইটালিক ভাবেই ইটালিকে চলে আসছে, রাইট? তো সিম্পলি বুঝতে পারলাম কি আমরা, যে ইটালিকে আইটেক ইউজ করলে যেরকম ইফেক্ট পড়বে, সেম ইফেক্টটা ইএম ইউজ করলে, ইএম দিয়ে মিন করে হচ্ছে এমফাসাইজ টেক্সট। ওকে, এই আর কি। তো আপনার আরেকটা জিনিস আমরা বুঝতে পারছি যে একটা ট্যাগের মধ্যে অনেকগুলা ট্যাগ ইউজ করা যায়। ওকে, একটা ট্যাগের ভিতরে অনেকগুলা ট্যাগ ইউজ করা যায়। ওকে, তো এটা বুঝতে পারছি। আর মোটামুটি ইএম আর হচ্ছে আপনার সাপোজ আপনি মনে করেন যে এই যে ইলিট লেখাটা আছে, হ্যাঁ, ইলিট, সাপোজ ইলিট লেখাটা আছে, এটাকে মনে করেন যে আমি একটু হাইলাইট করতে যাচ্ছি। ঠিক আছে, সো হাইলাইট করার জন্য আমরা মার্ক ট্যাগ ইউজ করি, MA আর কে, মার্ক। ওকে, এবার মার্ক ট্যাগ মনে করেন যে ইলিট থেকে এই এতটুকু পর্যন্ত আমি মার্ক করতে যাচ্ছি। মার্ক, এটা একটা হইলে হয় কি আপনার মার্কটা ক্লোজ করে দিলাম এবং যদি আমি একটু রিলোড দেই, সিম্পলি দেখেন আমরা যেরকম মার্কার দিয়ে বা হাইলাইটার দিয়ে আমরা বইয়ের খাতায় যেরকম ই করছি, মেইন মেইন লাইনগুলো, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো দাগায় রাখছি বা এরকম কিছু, ওইটা দিয়ে এটা মিন করে, হাইলাইট করে আর কি। ঠিক আছে, হাইলাইটার বলা হয় এটাকে। তো মার্ক ট্যাগ ইউজ করে আপনি এরকম করতে পারবেন। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে সাপোজ আপনি মনে করেন একটা লেখাকে মানে প্রয়োজনে নর্মাল নর্মাল টেক্সট যেরকম, সাপোজ আমি আপনাকে দেখাই নর্মাল টেক্সটটা সাইজ কত হবে। নর্মালি 16 থাকে। ঠিক আছে, নর্মালি হচ্ছে 16 থাকে, 16 পিক্সেল। 16 পিক্সেল বা পিক্সেল কি জিনিসটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো নর্মালি সাইজ এরকম থাকে, ডিফল্ট আর কি। যদি এর চেয়ে তুলনায় ছোট করতে চান তাহলে আমাদেরকে একটা ট্যাগ ইউজ করতে হয়। মনে করেন যে আমি এই যে ভ্যালিড বা ভ্যালিড যাই হোক না কেন, এটাকে আমি আর ছোট করতে যাচ্ছি, তাহলে আম, আমি এখানে লিখবো স্মল, স্মল একটা ট্যাগের নাম। ঠিক আছে, তো মনে করেন যে এতটুকু পর্যন্ত নিচ্ছি। স্মল ক্লোজ করে দিলাম এবং আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, সেভ দেওয়ার পর আপনারা সিম্পলি একটু দেখেন এই যে লেখাটা কিন্তু ছোট হয়ে গেছে। ওকে, লেখাটা এইগুলোর তুলনায় কি হয়ে গেছে, অনেকটা ছোট হয়ে গেছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন। ঠিক আছে, লেখাটা অনেক ছোট হয়ে গেছে আগে থেকে, রাইট? সো স্মল টেক দিয়ে এভাবে করে আর কি। সাপোজ আমি এখানে স্মল ইউজ করতেছি, স্মল, এবং স্মলকে শেষ করে দিচ্ছি এবং সেভ দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পর যদি একটু রিলোড দেই, দেখেন এটা কিন্তু এই লোডিং স্পেসের থেকে কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। দ্যাট মিন্স বোঝা যাচ্ছে যে নর্মাল টেক্সটের থেকে যদি আপনি আর একটু ছোট করতে চান তাহলে আপনাকে স্মল টেক ইউজ করতে হবে। ওকে, তো আমরা মনে করেন যে কোনো কিছু ডিলিট করতে যাচ্ছি। সাপোজ আমি যদি স্মল টেক এর কাছে যদি আমি ডিলিট ইউজ করি, ঠিক আছে, ডিল, ডিল লিখলে হয়, ডিল। হ্যাঁ, ডিলিট পুরোটা লেখা যাবে না, ডিল। ডিলকে ক্লোজ করে দিচ্ছি। সেভ দেওয়ার পর যদি আমি একটু রিলোড দেই, দেখেন এটা কিন্তু মাঝখান থেকে কি হয়ে গেছে, ডিলেট বা কাটা, কোনো কেটে গেছে এরকম কিছু একটা, বা কাটা দেওয়া, কেটে দেওয়া। ঠিক আছে, ওকে। তো ডিলেট ট্যাগ দিয়ে এটা করা যায়। আর তারপর হচ্ছে আপনার ইনসার্ট ট্যাগ। ওকে, ইনসার্ট ট্যাগ দিয়ে কি করে আমি বলি, আন্ডারলাইন দেওয়া যায় না, নিচে আন্ডারলাইন দেওয়া হয় না, ইনসার্ট সে ইনসার্ট ট্যাগটা এভাবে লিখতে হয়, INS, দেন হচ্ছে INS দিয়ে শেষ করে দিতে হয়, INS।
এবার আমি একটু সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর আপনারা দেখবেন যে আসলে চেঞ্জটা কোথায় আসে। রিলোড দিলাম, সিম্পলি কি হয়েছে, একটা আন্ডারলাইন চলে আসছে। ওকে, দ্যাট মিনস টেক্সটটা ইনসার্ট করা হয়েছে এরকম কিছু একটা। ওকে, তো ইনসার্ট ট্যাগ দিয়ে এরকম করা যায়। তারপর আমরা শিখবো হচ্ছে গিয়ে আচ্ছা আমি বলি আপনাদেরকে, সাপোজ পানির সংকেত হচ্ছে এইচ টু ও এরকম কিছু, ঠিক আছে? সাপোজ এইচ টু ও, বাস ছোট হাতের ওই নিয়ে আমি, সরি বড় হাতে নিতে হবে এখানে, ঠিক আছে? এইচ টু ও। এখন এটা হচ্ছে পানির সংকেত। এখন তো এরকম তো থাকে না, আমি যদি সেভ দেই দেখেন কি হচ্ছে। সেভ দিলে হচ্ছে কি এখানে এইচ টু ও আসতেছে, বাট সিম্পলি এরকম কি আসার কথা, বা এরকম কি আমাদের, আমরা যখন বই বই পুস্তকে পড়ছি এরকম তো ছিল না, রাইট? সো আমরা যদি করতে চাই তাহলে হচ্ছে ধরেন এই টুটা কি নর্মালি হচ্ছে ইয়েতে কি থাকে, এই টুটা একটু নিচে থাকে, এই টুটা একটু নিচে থাকে। তাহলে এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে এই টু কে একটা ট্যাগের ভিতরে রাখতে হবে, সেটা হচ্ছে কি সরি ক্যাপস লক ছোটাইতে হবে, অ্যান্ড সাব। ওকে, দেন হচ্ছে সাব দিয়ে মিন করে সাব আইটেম আর কি, এক্স্যাক্টলি এরকম কিছু। এখানে হচ্ছে সাবস্ক্রিপ্ট, ঠিক আছে? তো আমরা সাব আইটেম বলি আর কি। এখন এটাকে শেষ করে দিতে হবে, সাব, এস ইউ বি, সাব দিয়ে শেষ করে দিলাম। এখন এই যে সাব দিয়ে শুরু করছি, সাব দিয়ে শেষ করেছি টু কে, আমি শুধু টু এর উপরই করতে চাচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পর আমি যদি এখানে একটু রিলোড দেই, দেখেন এটা কিন্তু সুন্দর করে হয়ে গেছে, পানির সংকেত যেরকম ইজিলি হয়ে গেছে। এবার মনে করেন সাপোজ আমি এখন এখান থেকে আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করার দরকার নেই, আমি নিচে আসতেছি, ঠিক আছে? একটা ভিআর ট্যাগ ইউজ করতেছি, ভিআর দ্যাট মিনস লাইন, একটা লাইন ব্রেক নিচে নামতে একটা ভিআর ইউজ করা হয় আর কি। সো ভিআর টাইপ অফ ইউজ করতে হয় বি, ঠিক আছে? ওকে, ভিআর দেন হচ্ছে আমি চাইলে এখানে ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। সো এখানে লিখতেছি, মনে করেন সাপোজ এ স্কোয়ার প্লাস, সরি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এখন আমি যদি একটু সেভ দেই, সেভ দেওয়ার পর সিম্পলি এটা কিরকম আসার কথা, এ টু প্লাস বি টু চলে আসছে, রাইট? আচ্ছা, আমাদের মেবি বি না, সরি বি আর হবে, আমি ভুল ভুল করছি, বি আর হবে ব্রেকেট। ওকে, রিলোড দেই, এবার নিচে আসছে। হ্যাঁ, ওকে, তো এ টু প্লাস বি টু, বাট আমরা তো এরকম চাচ্ছি না। স্কোয়ারটা কি হয় নর্মালি, আমি আবার নিয়ে যাই এখানে, এই টুটা একটু উপরে থাকে, স্কোয়ারটা আর একটু উপরে থাকে এবং ছোট থাকে সাইজ, রাইট? তো আমরা এটা করবো এক্স্যাক্টলি। তাহলে কি করতে হবে, টুকে আমাদেরকে একটা ট্যাগের ভিতর রাখতে হবে, সেটা হচ্ছে সাব করছি সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট বলা হয় এটাকে, ঠিক আছে? শুরু করছি, এবার টুকে শেষ করে দিতে হবে এখানে, ঠিক আছে? সো সো ঠিক আছে, এবার এইটুকু করছি, এবার এটাকেও তো করতে হবে, রাইট? তো সিম্পলি আমি এক কাজ করি, কপি করতেছি এখান থেকে, জাস্ট কন্ট্রোল সি অ্যান্ড টুকে ধরলাম এবং জাস্ট পেস্ট। এবার আমি যদি সেভ দেই, সেভ দেওয়ার পর আমি যদি একটু রিলোড দেই, দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার খুব সিম্পলি হয়ে গেছে। ওকে, সো মূলত HTML ফরম্যাটের মধ্যে এই জিনিসগুলোই আছে। HTML ফরম্যাটে কিছু এলিমেন্টস যদি আপনি ভালো করে জানেন তাহলে HTML অনেকটা ভালো করতে পারবেন, এবং আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, বাসায় প্র্যাকটিস করবেন। আমি যত এখানে দেখাই দিই, আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কোনো লাভ নাই, ঠিক আছে? আপনাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, যেহেতু ওয়েব ডিজাইন শিখতে আসছেন আপনাকে অবশ্যই মাস্ট বি ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে কথা হচ্ছে অন্য একটা টপিক নিয়ে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।